নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে মাসিক রাশিফল নিয়ে। আপনারা ভাগ্যদিশা চ্যানেলে নিয়মিত দৈনিক রাশিফল এবং প্রতি সপ্তাহের সাপ্তাহিক রাশিফল দেখছেন। এর পাশাপাশি এই চ্যানেলে বিভিন্ন গ্রহের ট্রানজিট, নক্ষত্র পরিবর্তন এবং তার পাশাপাশি নানান রকম ভিডিও, বিবাহ সম্পর্কিত, দাম্পত্য সম্পর্কিত, প্রেমজ সম্পর্কিত, নানা রকম চাকরি সম্পর্কিত ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি। এবং আপনাদের একটি বিষয় জানাবো, যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সঙ্গে যোগাযোগ করার সম্পূর্ণ ঠিকানা, ফোন নাম্বার রয়েছে। এবং আরেকটি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, আপনারা জেনে খুশি হবেন যে হাতে লেখা কুষ্টি আমার কাছে আপনারা পেয়ে যাবেন এবং খুব যত্ন সহকারে হাতে লিখে আপনার জন্ম বৃত্তান্ত আপনাকে দেওয়া হয়ে থাকে। অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই কুষ্টি আপনারা সংগ্রহ করতে পারেন। আসুন আমরা এখন আমাদের আলোচনা শুরু করি। মে মাসের রাশিফল আলোচনা করতে উপস্থিত হয়েছে আপনাদের সামনে। মে মাস 2024 সাল আপনাদের রাশি এবং লগ্ন অনুসারে কি কি ফল পাবেন তা আপনাদের জানাবো। তবে রাশি এবং লগ্ন ভিত্তিক ফলাফলের আগে আপনাদের এই মাসে অর্থাৎ মে মাসে 2024 সালে কোন কোন গ্রহের রাশি পরিবর্তন হবে তা আপনাদের অবগত করব। মে মাসের 1 তারিখে অর্থাৎ এই মাসের প্রথম দিন দেবগুরু বৃহস্পতি প্রায় 1 বছরের বেশি সময় পর তার রাশি পরিবর্তন করছে। কালপুরুষের প্রথম রাশি ত্যাগ করে কালপুরুষের দ্বিতীয় রাশিতে প্রবেশ করছে। মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করছে কৃত্তিকা নক্ষত্রকে অবলম্বন করে এবং মকর রাশির নবাংশে প্রবেশ করবে। এই হলো প্রথম ট্রানজিট এই মাসের। এরপর 10 তারিখ বুধ তার রাশি পরিবর্তন করছে। মীন রাশিতে দীর্ঘদিন অবস্থানের পর বক্রগতি, মার্গী গতি, তারপর সে মেষ রাশিতে প্রবেশ করবে। 14 তারিখ রবি তার তুঙ্গ ক্ষেত্র মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করবে। এরপর 19 তারিখ শুক্র মেষ রাশি ত্যাগ করে তার স্বক্ষেত্র বৃষ রাশিতে প্রবেশ করছে। এবং এই মাসের শেষ দিন 31শে মে আবার এই মাসে বুধ তার রাশি পরিবর্তন করবে, মেষ রাশি ত্যাগ করে শুক্রের রাশি বৃষতে প্রবেশ করবে। এই মাসে আমরা বুধের দুবার রাশি পরিবর্তন লক্ষ্য করব এবং অন্যান্য গ্রহের যে অবস্থান, প্রথমেই বলবো যে মঙ্গল এই মাসে কোনো রাশি পরিবর্তন করছে না, নক্ষত্র পরিবর্তন করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র ত্যাগ করে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে এবং গোটা মাস রাহু যুক্ত হয়ে মঙ্গল মীন রাশিতেই অবস্থান করবে। এই রিলেটেড ভিডিও আমি আপলোড করে ফেলেছি, আপনারা অবশ্যই দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। শনি স্বক্ষেত্রে অবস্থান করছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র প্রবেশ করেছে এপ্রিল মাসে। এই মাসে শনির যে গতি, সেই গতি আস্তে আস্তে কমতে শুরু করবে এবং বক্রগতির দিকে যে তার যে মুভমেন্ট ঘটবে আগামী কিছু মাসের বা কিছু সময়ের মধ্যে, তার প্রস্তুতি শুরু হয়ে যাবে এই মাস থেকেই। রাহু শুধুমাত্র নক্ষত্রের যে পদ তা পরিবর্তন ঘটবে। রেবতী নক্ষত্রের দ্বিতীয় পদ থেকে রেবতী নক্ষত্রের প্রথম পদে অবস্থান হবে এবং কেতুর কন্যা রাশির হস্তা নক্ষত্রের চতুর্থ থেকে তৃতীয় পদে অবস্থান হবে কেতুর।
এই হলো এই মাসে সমস্ত গ্রহের সার্বিক যে ট্রানজিট বা অবস্থান সেই সম্পর্কে। চন্দ্র আমরা জানি একটি রাশিতে 54 ঘন্টা অবস্থান করে। চন্দ্রের অবস্থান সম্পর্কে জানতে গেলে আপনাদের দৈনিক রাশিফল, মাসিক, সাপ্তাহিক রাশিফল ফলো করতে হবে। মূলত এই মাসে আমরা দেখব যে বৃহস্পতি শুক্র একই রাশিতে অবস্থান করবে, পরবর্তীতে মঙ্গল, পরবর্তীতে সূর্য বৃহস্পতি একই রাশিতে অবস্থান করবে। এই রিলেটেড নানা ফল আমরা লক্ষ্য করব। শনির দৃষ্টি মেষ রাশিতে থাকছে, সেহেতু মেষ রাশি থেকে বৃহস্পতি চলে যাচ্ছে, কি ফল হতে পারে এই রিলেটেড সমস্ত কিছুই কিন্তু আলোচনা হবে। তবে আমি আপনাদের এখন জানালাম এই মাসে কি কি পরিবর্তন, গ্রহের পরিবর্তন বা নক্ষত্রের পরিবর্তন গ্রহের, এটা সংঘটিত হলো। এখন আমি আপনাদের গ্রহের সম্ভাব্য ফল সম্পর্কে আলোচনা করব। যে এই মাসে প্রথমেই শুক্র এবং বৃহস্পতি যেহেতু কালপুরুষের অর্থভাবে অবস্থান করবে, সেই কারণে মানুষের হাতে যথেষ্ট পরিমাণে ক্যাশ বা বাজার অর্থনীতি চাঙ্গা থাকার সম্ভাবনা কিন্তু থাকছে, এবং ফ্যামিলি, পরিবারকে টাইম দিতে পারার যে প্রবাবিলিটি সেটাও ইন জেনারেল মানুষের মধ্যে কিন্তু থাকবে। মঙ্গল রাহু একত্রে অবস্থানের কারণে মানুষের মধ্যে যে হঠকারিতা, সিদ্ধান্তহীনতা বা এমন সিদ্ধান্ত নেওয়া যা পরবর্তীতে ভুল হওয়া, অ্যাক্সিডেন্ট, প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, বড় বড় দুর্ঘটনা সব কিছুর কিন্তু সম্ভাবনা থাকছে এই মাস জুড়ে। আপনাদের রাশি এবং লগ্নের উপরেও এই প্রভাব থাকবে বা এই প্রভাব পড়বে। বুধের অবস্থানের কারণে প্রথমে দ্বাদশ ভাব, তারপরে কালপুরুষের প্রথমভাবে অবস্থান করবে, সেহেতু বলা যেতে পারে যে মানুষের যে হেলথ, যাদের বিশেষত নার্ভাস সিস্টেমের সমস্যা বা ভাইরাল ফিভার এই সমস্ত সমস্যায় ভোগেন, তাদের রিকভারি হওয়ার একটা প্রবাবিলিটি আমরা লক্ষ্য করতে পারবো এই মাস জুড়ে। আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যে তাপমাত্রা, সেই তাপমাত্রা অনেকটাই স্টে করার সম্ভাবনা থাকছে এবং তীব্র গরমের আশঙ্কা কিন্তু করা হচ্ছে। যদিও ওয়েদার রিলেটেড কথা বলার জন্য আলাদা সংস্থা রয়েছে সরকার কর্তৃক, আমি আমার সীমাবদ্ধতা থেকে যতটা সম্ভব আপনাদের বললাম, এর বেশি বলা সম্ভবপর নয়। ইন জেনারেল যদি বলা যায় যে এই মাসে কেতুর নক্ষত্র পথ পরিবর্তন হচ্ছে, যাদের জন্ম নক্ষত্র চন্দ্রের নক্ষত্র বা এরকম রয়েছে তাদের কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে আপনাদের সিদ্ধান্তের দিকে বিশেষভাবে সমস্যা হবে। যাদের নার্ভের সমস্যা রয়েছে, যাদের অল্পতেই নার্ভাস হয়ে পড়েন, সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের রাশি এবং লগ্ন ইনক্লুডিং করে কিন্তু এই সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। এছাড়াও যারা কথায় কথায় রেগে যান বা রাগের সমস্যা রয়েছে বা অ্যাঙ্গারনেসের প্রবলেম রয়েছে, তারা এই মাস জুড়ে খুব সাবধানতা অবলম্বন করবেন। রাহু এবং মঙ্গলের যে কানেকশান সেটা খুবই কাছাকাছি থাকছে, সেই কারণে আপনাদের যতটা সম্ভব শান্ত থাকা এবং শান্ত থাকার জন্য বা সিদ্ধান্ত গ্রহণ করার জন্য শান্ত থাকার কিন্তু প্রয়োজনীয়তা থাকছে। যাদের হার্টের অসুখ রয়েছে বা হার্ট জাতীয় বা কোনো সমস্যা রয়েছে, যাদের মাথার সমস্যা রয়েছে, তারা অবশ্যই এই গোটা মাস জুড়ে সাবধানতা অবলম্বন করবেন। এর পাশাপাশি বলা যায় যে এই মাসে শনির অবস্থানকে কেন্দ্র করে শনি যেহেতু আস্তে আস্তে স্লো হতে শুরু করবে, যাদের সাড়ে সাথে চলছে বা দাইয়ার এফেক্ট রয়েছে, রাশি লগ্ন নির্বিশেষে বলবো আপনাদের রাশির লগ্নতেও কিন্তু এফেক্ট করবে, বা যাদের কোনোভাবে লগ্ন বা রাশি স্যাটার্নের সাথে যুক্ত রয়েছে, তারা আপনাদের রাশি লগ্ন যদি সেইভাবে যুক্ত থাকে, আপনারা দেখবেন যে আপনাদের মধ্যে একটা কাজে বা আপনাদের জন্মকালীন শনি যেভাবে রয়েছে সেই ভাবকেন্দ্রিক একটা স্লোনেসের একটা সম্ভাবনা থাকছে। এই সমস্ত এগুলো যদি হওয়া যদি আপনারা ফিল করেন যে এরকমটা হচ্ছে আপনাদের যদি সামনে আসে, আপনারা অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করবেন এবং শনির এই যে প্রতিকার বা এর যে সমস্ত কারণ এগুলো হচ্ছে তা থেকে আপনাদের জন্মছক বিচার করিয়ে প্রতিকারের মাধ্যমে আপনারা সে পথে হাঁটাটা আপনাদের জন্য উচিত হবে। পরিবারকে সময় দেওয়ার জন্য কিন্তু বেশ
আপনাদের রাশি লগ্ন নির্বিশেষেই বলতে পারি যে পরিবার কেন্দ্রিক যে বিভিন্ন রকম সিদ্ধান্ত তার একটা বিশেষ সম্ভাবনা থাকছে এই গোটা মাস বা মে মাস জুড়ে। মিথুন লগ্ন, মিথুন রাশি, আপনাদের আরো যে বিষয় বলবো, এই মাসে আপনাদের শারীরিক দিকে বিশেষভাবে নজর দিতে হবে। বিশেষত যাদের চোখ, মাথা, কপাল, হার্ট এই জনিত সমস্যা রয়েছে তাদের বিশেষত ছেলেদের ক্ষেত্রে বিশেষভাবে নজর রাখতে হবে। এছাড়াও পিতার স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখাটা উচিত হবে। চাকরির ক্ষেত্রে বলবো, এই মাসে আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে পজিটিভনেসের যথেষ্ট জায়গা থাকছে। এই মাসে আপনারা কোনো ইনক্রিমেন্ট, প্রমোশন ইত্যাদি পেতে পারেন। চাকরি ক্ষেত্রে বা ডিপার্টমেন্টাল এক্সাম যদি থাকে সেখানেও আপনাদের বিশেষ পজিটিভ জায়গা থাকছে। এছাড়া বলবো যে ব্যবসার ক্ষেত্রে নতুন ব্যবসা শুরু যারা করতে চাইছেন তাদের দশা অন্তর্দশা যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই নতুন ব্যবসা শুরু করতে পারেন। যদি দশা অন্তর্দশা ভালো না থাকে, আপনাদের সপ্তমপতি বৃহস্পতি সে আপনাদের দ্বাদশে অবস্থান করছে। আপনাদের অবশ্যই বলবো যে আগামী 1 বছর নতুন ব্যবসা শুরুর জন্য বা কি ধরনের ব্যবসা শুরু করা উচিত হবে, কখন করা উচিত হবে, সেই সম্পর্কিত জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই গ্রহণ করাটা আপনাদের জন্য উচিত হবে। বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা এই মাসে যারা করতে চাইছেন আমি বলবো আপনাদের সপ্তমপতি দ্বাদশে যাচ্ছে, তবে যারা একটু স্টেবল দশা অন্তর্দশা রয়েছেন বা সপ্তম ভাবে একটু স্টেবল রয়েছেন তারা অবশ্যই বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করতে পারেন। এবার বলবো যে আপনারা যারা ভাবছেন যে কোথাও ঘুরতে যাবেন, ঘুরতে যাওয়ার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় রয়েছে। বিশেষত আধ্যাত্মিক ভ্রমণ এরও কিন্তু ভালো সময় রয়েছে। প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা মোটামুটি স্থিতিশীলতা কিন্তু বজায় থাকবে। তবে যাদের দীর্ঘদিন সমস্যা চলছে তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের শুক্র পঞ্চমপতি দ্বাদশপতি সে দ্বাদশে যাচ্ছে, সেই কারণে একটু সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে। সন্তানের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখবেন। ইনভেস্টমেন্ট করলে অবশ্যই দশা অন্তর্দশা যদি এটা খারাপ থাকে সেক্ষেত্রে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ আপনাদের নেওয়া উচিত হবে। আপনাদের ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।